এই মেঘরাজের ফোন কলস গুলো এই জায়গাগুলো থেকে এসছে। সেক্টর 1, সেক্টর 2, বিধাননগর, তার মানে গোটা শহরটাও ঘুরে বেরিয়েছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন নাম্বার থেকে ও ফোন করছে। আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর আমরা খুঁজে নিয়েছিলাম। আমরা নয়, বহু বচন করে দিও না, এক বচন প্লুরাল ইউজ করো না। তুমি খুঁজে মরছো, আমি নই। আর মেঘরাজ চাইছে আমি ওকে খুঁজি, আর ওই লুকোচুরি খেলাটা খেলে যাবে, যেটা আমি হতে দেব না। আমি সেই ফাঁদে পা দেব না। তুমি খোঁজো, আমার কোনো ব্যাপার নয়। এই খেলা তোমার ভালো লাগছে, খেলো। তুমি খুব ভালো করে জানো যে আর্য সিংহ রয় আর ওর ইশারায় চলে না। তুই যে তোর নিজের মর্জির মালিক সেটা আমার থেকে কেউ ভালো জানে না, কিন্তু সমস্যাটা হচ্ছে এই মেঘরাজ কি চাইছে সেটাই তো পরিষ্কার হচ্ছে না। আজ কিছুতেই পরিষ্কার হচ্ছে না ও কি চাইছে, আর সেখানেই আমার ভয়। আমার এই একটা জিনিস মাথায় আসছে না, ও অপর্ণাকে কেন টার্গেট করছে? অপর্ণার কাছে কেন চিরকুট দিচ্ছে? আমি ভাবছি আর্য সিংহ রায়ের সিকিউরিটি নিয়ে। আর তুমি বাবু অপর্ণা সবটাই এক সুতোয় বাঁধা বন্ধু, তাই। সুতো? কি সুতো? সুতো ওখানে ওই। থেমে গেলে কেন? আমি কি পরে আসবো? না, ইয়েস, কামিং মীরা। সুতো মানে ওই রাজনন্দিনী সুতো। আমি একটা আইডিয়া দিচ্ছিলাম যে শুধুমাত্র 100টা সুতো দিয়ে যদি কোনো সূক্ষ্ম শাড়ি বানানো যায়। আইডিয়াটা কেমন স্যার? ভেরি গুড আইডিয়া কিঙ্কর। বলো মীরা। না বললে আমি পরে আসতে পারি। আসলে ওই অনেকগুলো নতুন কন্ট্রাক্ট হয়েছে, সব কটায় তোমার সই লাগবে। আচ্ছা, আমি করে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে না কিছু না। আসলে আমি রাইট হ্যান্ডার, তো আমাকে তো এই ডান হাতেই সাইন করতে হবে। আর এই ডান হাতটা যেন চেপে ধরেছে, যেন নাক পাশের মতো চেপে ধরেছে। আমি ছাড়াতে পারছি না, যত চেষ্টা করতে ছাড়াতে পারছি না। প্রাথমিক আমি ছাড়াতে পারছি না, পুরো নাক পাশ চেপে ধরেছে।